গোলাপি গোলাপি বন্ধু তোর গাল গোলাপি, এই গানটা কারা কারা শুনছিলেন? বাংলা সিনেমার একটা গান। হ্যাঁ, গানটাতে একদম একটা দম ছিল, একটা ফানি ছিল। হ্যাঁ, সব মিলে এই গান এখন অজিদের কণ্ঠে। অজিদের কণ্ঠে এই কারণেই ভারতকে সর্বনাশ করে দিয়ে অজিরা এখন শুরু করে দিয়েছে গোলাপি গোলাপি বন্ধু তোর গাল গোলাপি। কারণটা হচ্ছে ভারত গোলাপি বলেই একদম নাস্তানাবুদ। গোলাপি বল খেলতে গিয়ে ভারতের এমন একটা অবস্থা যে প্রেস কনফারেন্সে এসে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা পর্যন্ত বলতেছে আসলে গোলাপি বল দেখতে তার সমস্যা হইতেছে, খেলোয়াড়দের গোলাপি বল খেলতে অভ্যস্ত না করার কারণে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানদের এই অবস্থা। কারণটা হচ্ছে ভারতের ক্রিকেট দলে এত বড় বড় বাঘা বাঘা ব্যাটাররা ব্যাটিং লাইন আপের যে সর্বনাশটা ঘটছে, বিরাট রোহিত সবার একদম হজভঙ্গ একটা অবস্থা। কলকাতা হারবার খেলাইলেও মনে হয় ভারতের ব্যাটিং লাইন আপের অবস্থা এমন কখনো ছিল না বা আগে ছিল না, যেটা এবার হয়েছে। প্রথম টেস্টে ভারতের ব্যাটিং লাইন আপের দুরূহ অবস্থার কারণে দ্বিতীয় ইনিংসে সে ব্যাটিং লাইন আপ কিন্তু ঘুরে দাঁড়াইছিল। এবারও ভাবছিলাম দ্বিতীয় ইনিংসে ব্যাটিং লাইন আপটা ঘুরে দাঁড়াবে, কিন্তু না, যে লাও সেই কদু। প্রথম ইনিংসে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ভারতের সেম অবস্থা। এখন ভারতের এই অবস্থা থেকে দ্বিতীয় টেস্ট ভারত ইনিংস ব্যবধানে হারতেছে কিনা তার একটা সন্দেহ প্রবণ শুরু হয়ে গেছে। কারণ অলরেডি অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড যেভাবে একটা সেঞ্চুরি হাঁকাইছে, সেঞ্চুরি হাঁকানোর পর সে বলছে ভারতকে ইনিংস ব্যবধানে হারানোর ট্রাই করবো। ভারত কিন্তু এখন 29 রানে পিছায় আছে, 5 উইকেট হাতে আছে। সেখানে ভারতের আশার আলো শুধুমাত্র পান্ট এবং রেড্ডি, এই দুইটা ব্যাটার এখান থেকেও কিন্তু ভারতকে ম্যাচে ফিরাইতে পারে। কারণ খেলা হয়েছে মাত্র 2 দিন, বাকি আছে হাতে 3 দিন। আজকে সারাদিন মানে ডে নাইট টেস্ট, তারপরেও আমি দিনে ধরলাম আজকে সারাদিন যদি এই দুই ব্যাটার আউট না হয়, মানে দুই ব্যাটারের পক্ষ থেকে যদি 2টা সেঞ্চুরি আসে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপে, তাহলে অস্ট্রেলিয়াও কিন্তু এই ম্যাচ হেরে যাইতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা যে ফর্মে আছে, অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেভাবে খেলতেছে, টেস্টকে টি-20 বানায় দিচ্ছে। ট্রাভিস হেড বাপরে বাপ, মালটা একদম পুরাই ভাই কঠিন মাল। এই মাল যে মার শুরু করে দিছে, তার আইপিএলের যে দাম দিয়ে তাকে কেনা হয়েছে, আমার মনে হয় আরও বেশি টাকা পেয়ে যাবে তিনি। যাই হোক, সেটা বলবো না। এখন কথা হচ্ছে ভারতীয় ব্যাটিং লাইন আপ কি গোলাপি বলের কারণেই আসলে ধ্বংস। কারণ ডে নাইট ক্রিকেট খেলতে ভারতের খেলোয়াড়রা অভ্যস্ত না, গোলাপি বলে ক্রিকেট খেলতে অভ্যস্ত না। গোলাপি বল হঠাৎ করেই দেখতে ব্যাটসম্যানদের সমস্যা হয়, গোলাপি বল ব্যাটসম্যানদের অনেক স্ট্রাগল করায়, যেটা ভারতের কালকে ব্যাটারদের ব্যাটিং যখন দেখতেছিলাম তখন বুঝতেছিলাম যে তারা কতটা স্ট্রাগল করতেছিল। তো সব স্ট্রাগলগুলো যখন তারা একের পর এক করতেছিল, রাহুলের যে বলটাতে রাহুল আউট হয়েছে, ওই বল রাহুল 6 মারে, কিন্তু সে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে গেছে। যে বলে জাওসাল আউট হয়েছে, এই বলগুলো জাওসাল কখনোই আউট হয় না। হ্যাঁ, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো কিং প্লেয়াররা তারা গোলাপি বল দেখতে পারতেছে না। গোলাপি বল যখনই তারা খেলতে যাচ্ছে তখনই তারা স্ট্রাগল করতেছে। এর মেন কারণ হচ্ছে ঘরোয়া ক্রিকেট। অস্ট্রেলিয়া ভাইয়া অনেক চালাক, এই চালাকে ফা দিয়ে ভারতের এই অবস্থা। অস্ট্রেলিয়া ডে নাইট ক্রিকেট আয়োজন করার মানেই হচ্ছে তারা গোলাপি বল খেলাবে, আর গোলাপি বল ছাড়া ডে নাইট টেস্ট ক্রিকেট কখনোই হয় না। সেক্ষেত্রে এই গোলাপি বলে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাব তারা ডে নাইট টেস্ট খেলে, তারা অভ্যস্ত। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা সেটা অভ্যস্ত না, যার ফায়দা অস্ট্রেলিয়া পাইতেছে আর ভারত একের পর এক ফেল করতেছে। তাছাড়া ভারতের জাওসওয়াল, রাহুল, পান্ট, বিরাট কোহলি, এমনকি ডে নাইট টেস্ট এই কারণেই রোহিত প্রথম দিকে ব্যাটিংয়ে না নেমে শেষের দিকে ব্যাটিংয়ে আসছে। ভারতের ব্যাটিং লাইনে পর রদবদল করে ফেলছে, গিল তারা একদম রদবদল করে ফেলছে। তারপরও ভারতের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারতেছে না। কারণ হিসেবে রোহিত শর্মা এটাই দেখছে যে গোলাপি বল মানেই আমরা এখানে দ্বিধায় ভুগতেছি। এখানে ব্যাটসম্যানদের কোনো দোষ নাই, এখানে কোচিং প্যানেলের কোনো দোষ নাই, টিম ম্যানেজমেন্টেরও কোনো দোষ নাই, বা একাদশের যে ব্যাটিং লাইন আপের রদবদল এটা নিয়ে অনেকেই দায়ী করতেছে যে ব্যাটিং লাইন আপ কেন উপরে নিচ্ছে। আরে ভাই, টেস্ট এখানে রাতেও টেস্টের মতো খেলতে হবে মেজাজে এবং দিনেও খেলতে হবে। সেক্ষেত্রে ব্যাটিং লাইন আপের রদবদলটা ইন্ডিয়ার ক্ষেত্রে যায়, এবং ব্যাটিং লাইন আপের রদবদলটা একাদশটাকে সাজানোর জন্য একটা স্ট্রং পয়েন্ট রাখে যে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো ব্যাটাররা যেন এখানে কাজ করে, এবং ইন্ডিয়া সেটাই করছে। করার পরেও ইন্ডিয়া ব্যর্থ হয়ে গেছে। কারণ ওই যে বললাম গোলাপি বলে ইন্ডিয়া সর্বনাশটা ঘটাইছে। সো ইন্ডিয়ার নাস্তানাবুদের নামই কি এই গোলাপি বল? এই গোলাপি বল এখন আপনি দেখেন, এই গোলাপি বলে যদি ইন্ডিয়া নাস্তানাবুদ হয়, তাহলে ইন্ডিয়া কী করবে? তাদের ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য ঠিক গোলাপি বলেরও ঘরোয়া ক্রিকেটে তারা খেলা শুরু করবে। তখন ইন্ডিয়া অবশ্যই এখানে সাকসেসফুল হবে। কারণ অস্ট্রেলিয়া এই সাকসেসটা পাওয়ার পরেই ইন্ডিয়াকে তাদের ফাঁদে ফেলানোর কারণেই এই ঘটনাটা ঘটাইছে। সো গোলাপি বল ইন্ডিয়ার একবারে নাস্তানাবুদ ছাড়ে দিছে, এবং নাস্তানাবুদ করার পর অস্ট্রেলিয়ারা এখন ওই যে গোলাপি বন্ধু লাল গোলাপি এই গান গাওয়া শুরু করে দিছে।